মহিলার পর্দা নয়, আগে পুরুষের পর্দা ঠিক করতে হবে। যেই পুরুষের নিজের আক্কেল আছে, নিজের বিবেক আছে, ওই পুরুষ হিন্দু হোক আর বৌদ্ধ হোক, তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তার মা, তার ঘরের নারীদের দেহ আরেকজন লোকে দেখবে, এটা কোনো বিবেকবান মানুষে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান না হইলেও পর্দা করা লাগে যদি আপনার বিবেক থাকে। কথা কোন ঠিক কিনা? আপনি হিন্দু হইলেও পর্দা করা লাগে যদি আপনার বিবেক থাকে। আমার বেয়া ইব্রাহিম বলতে পারবে, রাস্তা দিয়ে এক সময় মুরব্বীরা দেখতাম, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা হিন্দু মহিলাও যদি আসতো, ঘন্টাটারে বড় কইরা দিয়া আরেকদিকে ফিরে দাঁড়ায় থাকতো, পুরুষ আইছে। কথা কয় না? হিন্দু মহিলারাও ঘন্টা আরেক দিকে দিয়ে দাঁড়ায় থাকতো, পুরুষ আইছে। আর এখন হিন্দু বাদ দেন, মুসলমান মহিলা রাস্তা দাঁড়িয়ে থাকে, আপনি গলা ফাড়াইবেন, গলা খেঁক দিয়া কাজ হবে না। হের কথা হে কইতেছে, হের কামে কে কি কর, কে কার খবর শোনে? আপনি গলা ফাড়াইলেও হে শুনে না, একটু বলবে কেউ কিনলে এরম করেন। কথা কন না? জোরে বলেন। শরীয়তের মধ্যে 12 জন পুরুষ 12 জন মহিলা, 12 জন পুরুষ আর 12 জন মহিলা সংসারে আছে, দেখা করা যায়। এই ছাড়া বিনা কারণে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। স্বামী স্ত্রীর হক আর পর্দা সম্বন্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম স্মরণ করতে হবে আমার নবীর পরিবারের কথা, নবীর বিবিদের কথা। নবী একজন স্বামীও ছিলেন, ওনারও বিবি ছিল। ঠিক কিনা বলেন? নবীর বিবিরা কখনো বেপরদা যাইতেন না, নবীর বিবিরা কখনো স্বামীর সাথে বেয়াদবি করতেন না, স্বামীর কথা অমান্য করতেন না। নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কোন স্বামীর স্ত্রী শোনো? আমার স্বামী নবী রহমাতাল লিল আলামিন, এমন নবী আমার স্বামী গো, যিনি সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, কাছে যেমন দেখে দূরে তেমন দেখে, আলোতে যেমন দেখে আঁধারেও তেমন দেখে। বলেন আমার বিবি জানে আমি কেমন, নবীর বিবি জানে নবী কেমন। কথা কয় না? হাদিস শরীফে পাওয়া যায়, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম আও খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। তোমরা বিবিদের কাছে ভালো থাকিও। বিবি যদি কয় আমার স্বামীটা ভালো, আল্লাহ কয় তুমি ভালো। বিবি যদি কয় আমার স্বামী ভালো না, আল্লাহ কয় তুমি ভালো না। নবীর হাদিস, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে ওই ছেলেটা উত্তম, ওই মানুষটা উত্তম যেই মানুষটার কাছে তার বিবি ভালো। বিবি যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ কয় আমিও ভালো। বিবি স্বামীর সার্টিফিকেট দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মদিনার মানুষগুলো আয়েশা কয়, আম্মা আয়েশা গো, আমার নবীর চরিত্র কেমন একটু বলেন তো গো আয়েশা। আম্মা আয়েশা বলে, তোমরা কি নবীর কোরআন পড়ো না? আসমানি কিতাবটা পড়ো না? পুরা কোরআন 30 পারাই তো আমার নবীর চরিত্রের বর্ণনা। আম্মা আয়েশা গো, পুরা কোরআনটা নবীর চরিত্রের বর্ণনা। আর আমার দেশের মুরব্বি সাহেব কোরআন শরীফে নবীর কথা খুঁজে পায় না। নামাজের ওয়াজ করলে ভালো লাগে, হজের ওয়াজ করলে ভালো লাগে, যাকাতের ওয়াজ করলে ভালো লাগে, পর্দা পশিদের ওয়াজ করলে ভালো লাগে, মুস্কি হাসি দিয়ে কথা বলে, নবীর শান গাইতে গেলে ভালো লাগে না। তখন চেহারা কালো হয়ে যায়, বুঝবেন এটাই মসমস্যা শয়তান। শুনুন আমার ভাইয়ারা বন্ধুরা, নামাজের কথা কোরআনে আসেনি, হজের কথা আসেনি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আছে না ভাই? আল্লাহ বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামত সম্বন্ধে অবশ্যই প্রশ্ন করা হবে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুন নিসা, মহিলার নামের সূরা। একটা সূরা আছে সূরা মুমিনুন। সুবহানাল্লাহ কর। সূরা মুমিনুন। আর একটা সূরা আছে সূরা তাহরিম। পর্দা কেমন হবে, নারীদের চলাফেরা কেমন হবে, নারীরা কিভাবে চলতে হবে, কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক বলেন,
আলাইহিন্না বিল মারুফ ওয়ার রিজাল আলাইহিন্না দারাজাত। নারীদের উপরে যেরকম পুরুষের হক আছে, পুরুষের উপরেও নারীদের এরকম হক আছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের হক পুরুষের হক কেমন? আসুন না একটা হাদিস শরীফ শুনি, কষ্ট হয়নি বেশি? قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ليلة أسري بامرأة معلقة بلسانها فقلت يا جبريل ما شأنها فقال إنها كانت تؤذي زوجها وزيرانها بلساني ورأيت امرأة أخرى معلقة بثديها وهي التي ترضيه بغير إذن زوجها ورأيت الأخرى معلقة بيدها وهي التي تفسد مع زوجها صدقنا الله أكبر। খুব খেয়াল, খুব খেয়াল। এটা মেরাজের মাস। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজের মধ্যেও নবীর শান আছে, রোজার মধ্যেও নবীর শান আছে, পর্দা বশিদার ওয়াজের মধ্যেও নবীর শান তুলে ধরতে হবে। আমার নবীজি বলেন ইন্নী রাআইতু লাইলাতা উসরি, কয় আমি মেরাজের রাতে দেখছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়া, আমি মেরাজের রাতে দেখলাম ইমরাতান, মহিলা। কেমন মহিলা? মুআল্লাকাতান বিলিসানিহা, কয় মুখের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া, লক লাগাইয়া, জাহান্নামের লক জিহ্বার মধ্যে লাগাইয়া জাহান্নামের উপরে ঝুলাইয়া রাখছে। নিচে দিয়ে আগুন জ্বলে, মহিলার পুরাটা শরীর কাবাব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। হায় রে চিৎকার, হায় রে কান্না, হায় রে চিৎকার, হায় রে কান্না। ফাকাল নবী, আমার নবী বলেন ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা, জিবরাইল রে, এই মহিলার জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া এইভাবে জাহান্নামের উপরে ঝুলে রাখছে, বিষয়টা কি বলো? আমার নবী প্রশ্ন করলে জিবরাইল বলেন ইন্নাহা কানাত তুজি জাওজুহা ওয়া জিরানি বিলিসানিহা। নবী গো, এই মহিলাটা জবান দিয়া, এই জিহ্বা দিয়া কথা বলিয়া তার স্বামীরে কষ্ট দিত আর পাশের লোকেরে কষ্ট দিত। একটু জবানটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। মহিলা জিহ্বা দিয়া কথা কইয়া স্বামীরেও কষ্ট দিত, পাশের বাড়ির লোকেরও। বলেন এরকম মহিলা আছে কিনা? দেখতে খুব ফুলবানো, খুব ভালো মানুষ, ঝগড়া লাগলে বোঝা যায় কত নম্বরের বালা, ইতরের শেষ সীমা। তরকারি চুলতে দাও বটি লাগে, পুরুষের চুলতে কিচ্ছু লাগে না। একটা জঙ্গলি মহিলার থোঁতাটায় যথেষ্ট চুল্লে লাইতে পারে। ওই কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, বাতানিসের মহিলারা ভালো করে শোনো, তোমার কণ্ঠের আওয়াজ পরপুরুষের কানে যাওয়া এটা পর্দার খেলা, ঠিক কিনা? তোমার গলার আওয়াজ পরপুরুষের কানে যাওয়া পর্দার খেলা। আমার নবীজি বলেন যেই মহিলা এই মুখ দিয়া কথা কইয়া স্বামীরে কষ্ট দেয় আর পাশের লোকেরে কষ্ট দেয়, মুআল্লাকাতান বিলিসানিহা, তার জিহ্বার মধ্যে জাহান্নামের লক লাগাইয়া তারে কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আজকের পরে আর মিয়া জিরিনি ফাতারিশ ওয়াজ দাওয়াত দেয়, বাপ ময়দানে কেবল সাইল দিতাম না, টিয়া দিতাম না, পয়সা দিতাম না, এই হুজুরে আনন্দ যাইতো না। এটা কি কথা কইলো? আমি জিহ্বার বেলা লক লাগাইবো। আমি বলবো বোন বোন গো, আমার তো দোষ না, আমার নবী কইছে মেরাজের রাতে দেখছে জিহ্বার মধ্যে লক লাগাইয়া শাস্তি দেওয়া হবে। আমারে মানো আর না মানো, নবীরে মানা লাগবে, ঠিক কিনা বলে? ঠিক না? ঠিক না? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। সতর দিকে মাটির ঘরে
চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যতগুলো জবান কথা বলতে পারি চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওই জোয়ান কণ্ঠ চিল্লা কোন আল্লাহু আকবার। কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কবরেতে পাইবা শান্তি, কবরেতে পাইবা শান্তি, হইও রে মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিয়ে কথা আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ভাইজান আমি কি হাদিসটা শেষ করব? আপনাদেরকে বেশি কষ্ট হচ্ছে? আমরা তো একটা ভালো কাজে আছি। আমরা কার স্মরণে আছি? কার স্মরণে আছি? এখন বলেন যেই মহিলার জিহ্বার আওয়াজ বড় হবে সে কি জান্নাতি না জাহান্নামী? কথা আমার না নবীর। দেখছে কোন রাত্রে? মেরাজের রাত্রে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নবী আমার আরেকটু সামনে গেলেন। ওয়ারাইতু ইমরাতান উখরা মুআল্লাকাতান বিসাদিয়ুহা। আরেকটু সামনে যায় নবী জাহান্নাম দেখছে, আরেকটা মহিলা ঝুলে রাখছে।
মুআল্লাকাতান বিসাদিউহা, স্তনের সাথে লক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। কষ্ট কম না বেশি? জোরে কম। আমারে বলছে পর্দার ওয়াজ করতাম বাজান, একটু গভীর করে শুনতে হবে। বাড়ির পর্দা আর নারীর পর্দা এক না। বাড়ির মধ্যে পর্দা বাড়া দিয়াও অপর পুরুষের লগে কথা কইতে পারে। পর্দা বাড়া ঠিক আছে, গেটও ঠিক আছে, বাইরের মধ্যে একটা দরজা খুলে দিছে, আইল্লা যাইল্লা মাইসা বেনওয়ালা তরকারিওয়ালা বেগ করে উঠানো গেলে মহিলারা এমন ভাবে গিরে বেড়ারে আর দেয়া যায় না। বন্ধু গেল না ভাই, মামু মাছ আনছি, এই দেখো ভাবি মাছ আইছে, তরকারি আইছে, টমেটো, গোলালু, খালা, আফি, ভাবি, এক কথা ঠিক কিনা? আই বুঝলাম ওরে বাইরে বেনওয়ালা জানে রে, বাইয়ে তো বাইত নাই, কিনবো তো ভাবিয়ে। মহিলাদের প্রতি পুরুষ তাকাইলে যেরকম গুনাহ হয়, পুরুষের প্রতি পর মহিলা তাকাইলেও গুনাহ হয়। ভাই কথা বলা ঠিক কিনা? গুনাহ হয় কি হয় না? এখন আসেন, আমার নবী বলেন রাইতু ইমরাতান উখরা মুআল্লাকাতান বিসাদিউহা, আমি দেখছি মেরাজের রাত্রে একটা মহিলার স্তনের সাথে লক লাগাইয়া ঝুলাইয়া রাখছে। জিবরাইল রে, এই মহিলার কি পাপ, কোন অন্যায়, কেন এরকম শাস্তি দেওয়া হলো? নবীর হাদিস, ওয়াহিয়াল্লাতি তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা। আমার নবীর কাছে নবী কয়, জিবরাইল আমিন কয় নবীর কাছে, নবী আমাদেরকে শোনায়, ওয়াহিয়াল্লাতি তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা। এই মহিলা খুব ভালো মানুষ ছিল, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে স্তনের দুধ খাওয়াইছে। কার অনুমতি? একটা ক্ষুধার্ত শিশুকে স্তনের দুধ খাওয়াইয়া বাঁচানো, রক্ষা করা তো এটা ভালো কাজ, সেক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এবার আমার নবী আর একটু সামনে গেলেন, হাদিসটা শেষ করি। যাইয়া দেখে একজন মহিলা মাথার মধ্যে সাপ আর সাপ, হাজার হাজার সাপ, মাথার মগজগুলো সবল মেরে মেরে খায়। নবী বলেন ওই জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে আইসা একটা নিঃশ্বাস ফালায়, পুরা দুনিয়া জলে সারকার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা ঘাসের পাতাও জন্ম নিবে না। এই সাপের বিষে সব ধ্বংস হয়ে যাবে। এই সাপগুলো মহিলার মাথার মগজগুলো ঠোকরায় ঠোকরায় খাইতেছে, বিষ ছাড়তেছে, আর মহিলার কান্না, পুরাটা শরীর ফাতিলের তলার মতো কালো হয়ে গেছে সাপের বিষে। চিৎকার করে আল্লাহ আমারে মরণ দে, আল্লাহ আমারে মরণ দে। আল্লাহ দুনিয়াতে মরণ আছে, কবর দেশে মরণ নাই। ঠিক কিনা? এখানে হয় শান্তি নাইলে অশান্তি, জিন্দা অবস্থা শান্তি পাইবা, জিন্দা অবস্থা অশান্তি পাইবা। এই মহিলাটাকে আযাব দিতেছে, কষ্ট দিতেছে। আমার নবী কয় জিবরাইল রে, এই মহিলার কি অন্যায়, কি দোষ, কেন রে তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? সাপ কেন তাকে এত সবল মারে? জিবরাইল আমিন কয় নবী গো, এই মহিলা মাঝে মাঝে মাথার কাপড় পইরা গেলে পরপুরুষে মাথার চুল দেখতো, যতটা চুল পরপুরুষে বিনা কারণে দেখাইছে, ততটা চুলের আল্লাহ জাহান্নামের সাপ বানাইয়া দিছে। একটু চিল্লা কর নাউজুবিল্লাহ, আর বল নাউজুবিল্লাহ। এবার বলেন আপনাদের পাতানিশের মা বোনদের মাথার উন্না মাঝে মাঝে পড়েনি? একজনে কয় পড়বো করতে, মাথায় উন্না তো থায় না, উন্না তো গায়েও দেয় না, কান্দের উপরে মাপদারের মতো ফালাইয়া রাখে। এরকম কুসংস্কার বাংলাদেশ হওয়াইছিনি। বেগুনে কর না, সবাই কর। এই হুজুরের কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। হুজুরের একটা ছবি তুললে ফেসবুকে ছাড়েন, সারাদিনে 5টা লাইকও পাইতেন না। আর একটা মাইয়ার ছবি যদি ফেসবুকে ছাড়ে, 10 মিনিটের মধ্যে হাজার হাজার লাইকস, কমেন্টস, মনের সব কথা এই ছবি লয়ে কইয়া লেছে মুহূর্তের মধ্যে। পরে খোঁজ খবর লইয়া দেয়, এই ছবিটা যাইতে ছাড়ছে, হেটার আইডি হইলো ফুলার আইডি। এতক্ষণ যা কইছে সব ফুলারে কইছে।
এখন আপনারা বলেন, যেই মহিলার মাথার চুল পরপুরুষে দেখে, সেই মহিলার মাথার চুলগুলো সাপ হইয়া কামড়াবে কিয়ামতের ময়দানে। আমাদের মা বোনরা দুনিয়ার মধ্যে একটা মাইট্টা সাপ, ধোঁড়া সাপ দেখলেও তো চিল্লানি দেয়, কথা কোন ঠিক কিনা? মাইট্টা সাপ, ধোঁড়া সাপ দেখলে চিল্লায়। এখন কবর দেশে ওই বিষাক্ত সাপগুলো কেমনে তুমি কামড় খাইবা? মা বোনেরা গো, চতুর্দিক থেকে মাটির ঘর, কোনো দরজা নাই, বাহির হওয়ার কোনো সুযোগ নাই। ওই কবরে যখন সাপগুলো আসবে চিল্লাইতে পারবা, কেউ তোমার রক্ষা করতে যাবে না। বরং দুনিয়ার থেকে জীবন গঠন করো, পর্দা মতো চলো। তোমার মাথার ওড়নার নিচ থেকে চুলগুলো যেন কোনো মানুষে না দেখে, চুলগুলো ডাকিয়া ডাকিয়া চলো, কথা বলেন ঠিক কিনা? এখন আবার কিছু কিছু মহিলার চুল দেখা যায়, এটা ফুলার মাথা না মাইয়ার মাথা বুঝে যায় না। আমার নবী কারো ওয়ারাইতুল উখরা মুআল্লাকাতান বিয়াদাইহা, ওয়ারাইতু উখরা, আমি আরেকটা মহিলা দেখলাম মুআল্লাকাতান ঝুলাইয়া রাখছে, বিয়াদাইহা, হাতের সাথে জাহান্নামের শিকল দিয়া বান্দা, জাহান্নামের শিকল দিয়ে হাত বান্দা জাহান্নামে ঝুলাইয়া রাখছে, আর আগুন জ্বলতেছে। রে জিবরাইল, পাপ কেন তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? ওয়াহিয়াল্লাতী নাফসিদু মালা যাওজিহা, ওয়াহিয়াল্লাতী তাফসিদু মালা যাওজিহা। শোনেন শোনেন, এই মহিলার ইবাদত বন্দেগী ঠিকঠাক ছিল, তার হাতের মধ্যে জাহান্নামের শিকল বান্ধিয়া জাহান্নামের মধ্যে লটকে রাখছে। এই জন্য এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের সম্পদ অন্যের দিয়া দিত। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের সম্পদ অন্যকে দিয়ে দিত। সম্পদ কাকে বলে? আমরা যারা স্যার আছেন তো, ইন্টারে হৈমন্তী গল্প পড়ছি আগে আমরা। হৈমন্তী গল্পের মধ্যে গৌরশঙ্কর বাবু তার স্ত্রী হৈমন্তীকে বলেছিল, এ আমার সম্পত্তি নয়, সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। আমি কিন্তু এক সময় বাংলায় খুব ভালো ছিলাম। বাংলা 1 বছর অনার্স করে পরে কামেজের সাথে সেশন জট এক হয়ে যায়, এটা বাদ দিয়ে দিছি। সবসময় বাংলা বিষয় আমার নাম্বার ভালো ছিল, খুব ভালো বুঝতাম। তো এই বাংলা শব্দে শব্দে, ইন্টারের বাংলা যে ভালো পারে সে সবসময় ভালো করতে পারে। তো সেখানে ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার বিবির প্রতি তার মা বাবাদের একটু হিংসা ছিল, অন্যায় অপরাধ ছিল, অত্যাচার করত বউরে বিভিন্ন কথা দিয়া। আমাদের কিছু কিছু শাশুড়ি আছে, ফুতুর বউ যতই বালা করতে চায়, শাশুড়ি কোন আছে একটা কয়, আছে কি না? এটা আপনার না, আমি আমার নলুয়া সাথে করে কথা বলতেছি। ফুতুর বউ যত বালা চলতে চায়, শাশুড়ি একটা কোন ইচ্ছা কই বই, এটা তোর বার বাড়নি কয় নানি। আচ্ছা আমলে বলছেন হরির কি এটা বার বাড়ি না জামার বাড়ি? তোর বউ ওই যে লাকড়ি আনে হালের মুখ, হরি আনে, বাকি কে কন, লাকড়ি আনে হালের মুখ, হরি আনে। এইবারে আরে মাসুদ বিয়ার গল্প জানা তো জানি নইটা, ফাতানিস টিভির প্রোভাইডার মাসুদ বিয়া কয় জিংলে আনে হালের মুখ, হরি আনে বউর মুখ। এখন হরিয়ে কইলে তোর বাপের বাচ্চা নিয়ে আনছ, বউ তো শর্মে শর্মে মাতে না। 2-4 দিন করার পরে এবার ক মা আমনি কি এটা আমনের বার বাচ্চা নিয়ে আনছে? ওটা তুই কইতে পারলি, তুই কইতে পারলি, তুই যে কইছ কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, শাশুড়ি বউকে আদর করতে হবে মেয়ের মতো, বউ ও শাশুড়িকে জানতে হবে নিজের মায়ের মতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা রে, স্বামীর সম্পদ কাকে বলে? শুধু ঘরের টাকা পয়সাকে সম্পদ বলা হয় না। গৌরশঙ্কর বাবু তার স্ত্রীকে বলেছে, এ আমার সম্পত্তি নয়, সম্পদ। সম্পদ আর সম্পত্তির মধ্যে বেশ কম আছে। সম্পত্তি কেনা যায়, আবার বেচা যায়, কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু সম্পদ কেনাও যায় না, বেচাও যায় না। যেমন বিদ্যা অমূল্য সম্পদ, এটা কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। মা আমার অমূল্য সম্পদ, কেনাও যাবে না, বেচাও যাবে না। স্ত্রীও অমূল্য সম্পদ, কেনাও যাবে না, বেচাও যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়াল্লাতী তাফসিদু মালা যাওজিহা, যেই ব্যক্তি স্বামীর সম্পদ অপব্যয় করে স্বামীর অনুমতি ছাড়া, স্ত্রীর পুরা দেহ
স্ত্রীর সতীত্ব, স্ত্রীর চরিত্র এটা স্বামীর জন্য সম্পদ। স্ত্রী যদি তার চরিত্র অন্যদিকে বিলাইয়া দেয়, আমার নবী কয় 2 হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বাঁধা এই মহিলাটাকে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের গ্রামে আছে কিনা আমি আমার এলাকার একটা খবর আপনাদেরকে দিতে পারি। মোবাইল কিনে দিছে স্বামী, মোবাইল কিনে দিছে স্বামী, মোবাইলের এমবির খরচ দিছে স্বামী, মোবাইলের কারেন্টের বিল দেয় স্বামী, মোবাইলের নেট বিল দেয় স্বামী। কিন্তু এই মহিলায় মাঝে মাঝে অন্য পুরুষের সাথে কথা কয়, স্বামী জানে না। আসেনি? বিদেশি না দেশীয়? বিদেশি না দেশীয়? বিদেশি না দেশীয়? স্বামীর সাথে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট কথা কয়, এরপরে কথা শেষ হইয়া যায়। কিন্তু বন্ধুর লগে ঘন্টায় ঘন্টায় কয়, কথা শেষ হয় না। এরকম থাকতে পারে কিনা? ওই বেয়াই আসেনি? আমার বেয়াই কয় আছে, তইলে ঠিকই আছে। এখন আসেন বন্ধুরা আমার মা বোনরা শোনেন গো, গভীর খেয়াল করে শোনেন। আপনার স্বামী পছন্দ করে না কোন পুরুষের সাথে যদি আপনার স্বামীর অজান্তে কথা কন, একদিকে আপনার চরিত্র বিক্রি করলেন, আর একদিকে স্বামীর দেওয়া হকের টাকা আপনি খরচ করলেন। আমার নবী বলে ওয়াহিয়াল্লাতি তাফসিদু মালা যাওজিহা, ওই লোকটা স্বামীর হক, স্বামীর হুকুমের বাহিরে খরচ করার কারণে জাহান্নামের উপরে তারে হাত বান্ধিয়া লটকে রাখা হবে। সেদিন তোমারে বাঁচাইবার কেউ থাকবে না। এরকম মহিলা পাতানিশ আছে কিনা কন? আসেনি রে? আবার মাঝে মাঝে কিছু যুবক দেখি ঘরের মধ্যে ঠিকঠাক কথাবার্তা কয়, খোঁজ খবর লয়, মোবাইলটার মধ্যে একটা গোপন কল আইলে বারেক মিয়ার ব্রিজের গোড়া চলি যায়। বলেন তো, কিছু কিছু লোক স্ত্রীকে না জানাইয়া কিছু কিছু ছেলে অন্য মহিলার সাথে মাঝে মাঝে কথা কয়নি। তো এতক্ষণ যে রঙে রঙে নাচলেন, আমার বউ অন্য পুরুষের সাথে কথা কইলে লটকাইব জাহান্নামে। আমরা যে কথা কন, আপনার লাগি লটকানি নাই? লটকানি সবাই লাইয়ে দুইয়া লাইব, দুইয়া লাইব রে। এরম 2-1 থাকতে পারে কিনা কন? এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলো বলো, সাবধানে থাক। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও আড়ালে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। এবার বলেন, আমাদের মা বোনরা পর্দা করা দরকার আসেনি? মসজিদে নামাজ পড়ে আসরের টাইমে লাগা গেছে ঝগড়া মসজিদের পাশে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে, মহিলারা এমন ভাবে তুমি চলবা তোমার পায়ের আওয়াজ যেন মাটিতে বোঝা না যায়। কিন্তু আমাদের দেশের কিছু মহিলা আছে, হাঁটে যাই দুম 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 আওয়াজ হয়, মনে ঘোড়া আড়ে ঘোড়া, কথা কন না, ধম 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 আওয়াজ হয়। মনে রাখবেন, যেই মহিলার হাঁটার মধ্যে আওয়াজ হয় ওই মহিলা জাহান্নামী, মাটিয়ে বদদুয়া দেয়। এই কথা কন ঠিক কিনা? মহিলারা হাঁটতে হবে বিড়ালের মতো, কোনো আওয়াজ। এই দানিং দেখি আবার হাঁটতে গেলে পায়ের মধ্যে ঘুঙ্গুরের আওয়াজও শোনা যায়। মহিলার ঘুঙ্গুরের আওয়াজ জাহান্নামের ঘন্টার ধ্বনি। বসে কোন জায়গা? জাহান্নামের স্কুলে বেল লাগায়, বেল লাগায়, জাহান্নামের ঘন্টার ধ্বনি, মহিলার পায়ের ঘুঙ্গুরের আওয়াজ। মহিলারা পায়ের মধ্যে নুপুর পড়া যায়, ফাইল পড়া জায়েজ না? জায়েজ নয়, তবে আওয়াজ যেন না হয়। এখন আওয়াজে আওয়াজে চলে, মসজিদের পাশে ঘুঙ্গুর ভাই দিয়া যায়, মসজিদের ইমাম সাহেব বুঝে কার মাইয়া যায়।
এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন না নবীর একটা হাদিস শরীফ শুনি। আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। মহিলারা গো, পর্দা চইল, স্বামীর খেদমত কইর। আমার নবী কয়, যেই মহিলা স্বামীরে রাজি কইরা কবরে যাইতে পারে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি হবে। ওই মহিলা কি হবে? বল না কি হবে? এখন আসেন, এতক্ষণ যা কইলাম এবার মহিলাকে একটা সুনামের কথা শুনে দেই, শুনবেন? মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কয় আমগো হাতাইলে দরজা খোলা, 8টা জানি কি অবস্থা। আল্লাহ সুবহানাল্লাহ কয় না? সবাই কর না সুবহানাল্লাহ? মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কোন মহিলা এটা জানতে হবে। হাদিস শরীফে পাওয়া যায়, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রমজানের রোজা ঠিক মতো রাখে, স্বামীর খেদমত ঠিক মতো করে, আর পর্দা মতো চলে, এই 4টা আমল, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা মতো চলা, এই 4টা আমল যেই মহিলার মধ্যে থাকবে রে, আমার মদিনার রাসূল বলে দিছে, ওই মহিলা জান্নাতের 8টা দরজার যেই কোনো দরজা দিয়া ঢুকতে পারবে, কেউ বাধা দিবে না। এবার বলেন, আমাদের মা বোনরা জান্নাতে যাক, চাই কি চাই না? তাহলে নামাজ লাগবে নি। আমার মা বোনরা জান্নাতে যাক, চাই কি চাই না? রোজা লাগবো নি। আমার মা বোনরা জান্নাতে যাক, চাই কি চাই না? স্বামীর খেদমত লাগবো নি। আমার মা বোনরা জান্নাতে যাক, চাই কি চাই না? তাহলে পর্দা লাগবে কিনা? স্বামীর খেদমত করতে যাইয়া কোন মহিলা যদি স্বামীর একটা জামা ধুইয়া দেয়, হাদিস শরীফে পাওয়া যায়, সারা দুনিয়া যত জায়গা চন্দ্র সূর্যের আলো পড়ে, তত জায়গার মাটি দোয়া করে, আল্লাহ এই মহিলা তার স্বামীর একটা জামা মহব্বত করে দিয়ে দিছে, আল্লাহ তুমি এই মহিলাটারে মাফ করে দাও। মাটি দোয়া করে, স্বামীর জামা ধুইয়া দিলে মহিলার গুনাহ মাফ হয়ে যায়। আর আপনি যদি আপনার মা, আপনার বোন, আমার বোনের একটা কাপড় ধুইয়া দেন, আপনারও সওয়াব আছে নাকি নাই? এখন আজকে আমি বলছি, জামা ধুইলেই রসুলের হাদিস, গুনাহ মাফ হবে মহিলাদের, আর মাটিয়ে দোয়া করবে। কালকে সকালে ফুস মেয়া শীতের দিন আপনি যাই কেবেন, দর আর হাঁসটা শার্ট আছে তুই ধুই দে। এই মহিলাকে বল, আরে ফুস মেয়া শীতের দিন যে ঠান্ডা, আমার আয় রয়েছে জ্বর, হেতে কর শার্ট দিতাম, কইবা আর এই সব দরকার নেই, আপনার আপনি তো। তখন তুমি কইবা হুজুরও ওয়াজ করছে, এবার হুজুরও কেন দুইতো, এবার আরো বিপদ। কথা বুঝছেন? তখন আমরা এই আনতেন 200 টিয়া সিএনজি ভাড়া দিই, জামালে জান লাগবে আর বাসাত। এই কামের দরকার নাই। বুঝতে হবে আপনার বিবি, আপনার বোন সুস্থ কিনা, সুযোগ আছে কিনা, সে পারবে কিনা দুইতে। কথা ঠিক কিনা? বেরিয়ে জ্বর মরে আমরা কোন কাপড় দো অন্ধইবনি। সুবিধা অসুবিধা সবাই আছে, যার যার সুবিধা সে বুঝতে হয়। এবার আসেন, আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু জাউজি আহাদিনা আলাই, আমাদের মধ্যে আমাদের স্ত্রীদের জন্য কি হক আছে? সুবহানাল্লাহ কর না। আমাদের মধ্যে স্ত্রীদের কি হক আছে? আমার নবীজি বলেন, আনতুতিমাহা ইজা তাইমতা, যখন তুমি খাইবা তখন তোমার স্ত্রীকে খাওয়াইবা, এটা তার হক। সুবহানাল্লাহ কর। তা আমনে যেন সকালে বারেক মিয়ার বিরিজু যাই চা খাইলেন, কেক খাইলেন, বন খাইলেন, সিগারেট খাইলেন, আবার দুপুরে গেলেন, আবার বিয়ালে গেলেন, মাগরিব আবার হতে কই যান, দোয়ান্তে ঘুরিয়াই আবার হানজাও খাইবেন, তো হেতাই সকালে আপনার কাপড় ধুইবনি, হেতে 4 বার খাইছে, আল্লাহ একবার আনলো না। আমার নবীজির বলেন, আনতুতে ইমাহা ইজা তাইমতা, যখন তুমি খাইবা তোমার বিবিরে খাওয়াইবা, ওয়া তাকসুহা ইজা তাসাইতা, যখন তুমি কাপড় কিনবা, বিবির জন্য কাপড় কিনবা, কাপড় পরাইবা। সুবহানাল্লাহ কর। এইবার ফাতানিশের মা বোনরা ফাওয়ার পাইছে যে বিরিজে যায় যান চা খাইবেন, হুজুরে কইছে আমার লাগে আনন্দ লাগবো, ফটটা লই যান। কথা তো বাস্তব।
প্রত্যেক দিন আনা লাগবে না, যদি সপ্তাহ 2-1 দিনও একটু বুটমুড়ি লইয়া আইন, দেখবেন 1 সপ্তাহের কসর আদা হইয়া গেছে। মা বোনটা খুশি হয়ে যায়, কথা ঠিক কিনা? আমি আবুল হাশেম শামিয়াজি দোকানপাটে খুবই কম খাই। যদি কখনো হাজিগঞ্জ কোনো কিছু খাইতে মন চায়, আমি ভাই প্যাকেট করে দাও পার্সেল। বাসায় গিয়ে মা, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে একত্রে খাওয়ার স্বাদটাই আলাদা, মজা। এখানে রহমত আছে, কি আছে? রাম্য দেশে অনেক পুরুষ আছে, হেতার বেলে পকেট খরচ আছে, মহিলাকে পকেট খরচ নেই। কে পকেট খরচ ব্যক্তি হেতার, কথা কন ঠিক কিনা? তা আমগো মা বোনরা যে ব্যাপারটা চলে, কিছু দোষ আমগো নাই। আপনি যে 4 দিন 5 দিন গেলেন, আনলেন না, খাইলেন না, এবার আপনি গেছেন হাজিগুন বেড়াইতো, হেতায় হেতায় জালের আমরা ঘুরে গেলে দোয়ারের তোর কিছু খাইটাই আই, একবার ফাঁকি ঝুঁকি দিয়ে যাই খাইয়েছি। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো, সকালে বলুন আমিন। এবার আরেকটা শেষ ওয়াজ, আমরা জান্নাত চাইনি, চাই কে চাই হাত তুলুন। ওরে ওগা অর্ধেক চা, অর্ধেক উড়ে লিসারি নারে তাকবীর, হাত নামান। শোনেন, জান্নাতে যাইতে হলে বিয়ের টাইমে যে মোহরানার হিসাব করছে লেখা আছে, এটা যেন কাগজের কলমে লেখা না থাকে, আদায় থাকতে হবে। নামাজ কত লেখা না আদায়? 5 ওয়াক্ত মানলে বললাম না, লাভ হলো কি? লেখা আছে। 3 ভাই মিলি বাড়ি করে, তো 1 ভাইয়ে টিয়া পয়সা দেয়, লেখা রাখ, আরেক ভাই গেল দেয়, আবার খরচ লেখা রাখ, এতে গেলে লেখে রাখ, টিয়া কোনো হয় না। কথা বুঝেন না? এরকম কিছু থায় না। এখন ঠিক একই অবস্থায় নামাজ 5 ওয়াক্ত কি লেখা না আদায়? জোরে বলেন, জোরে বলেন। আপনারাও এই যে কাবিনের টাকা লেখবেন, এটা লেখার মধ্যে না থাকে, আদা। যারা আরব বিশ্বে ছিলেন, আগে টাকাটা দেন, আগে টাকা হাত দিয়া এরপরে আপনি স্ত্রীর কাছে যেতে হবে। কিন্তু আমাদের দেশে বিয়ে করছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে পাকিস্তান গেছে, বাংলাদেশ যাওয়ানোর সময় হয়ে গেছে, যেভাবে ইন্ডিয়া শুরু করছে, এই পর্যন্ত কাবিনের টিয়াটা দেন আছে কিনা কন? আমি একটা শিখে দেই, ফাতানিশের মা বোনরা শোনেন, কাবিন কত টাকা হয়েছে আপনার যদি মনে না থাকে, জাইন্না জিগে লইয়া কাবিনের টাকা আদায় করেন, ছাড়াছাড়ি নাই। কাবিনের টাকা না দিলে নবী বলছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মোহর। মোহর বুঝেন তো? মোহরানার টাকা হোক কম হোক, কাসুরা আর বেশি হোক, ওয়ালাইসা ফি নাফসি আইওয়াদ্দি ইলাইহা হাক্কাহা, যদি সে তার হক ঠিক মতো আদায় না করে, কাবিনের টাকাটা না দেয়, খাজাহা ফামাতা, যদি সে না দিয়া মরে যায়, ওয়ালাম ইউদ্দি ইলাইহা নাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন। তেবরানী শরীফের হাদিস। এই কাবিনের টাকা, মোহরানার টাকা না দিয়া মারা গেলে কিয়ামতের ময়দানে এই স্বামী জিনাকারদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবে। জিনাকারী অবস্থা উঠবে কিয়ামতে, ব্যভিচারী অবস্থা উঠবে। আপনার সত্যিকার করে বলেন, আমাদের সমাজে কাবিনের টাকা বাইত হয়নি? এটা বাইয়ের জিনিস না। যদি বাই থাইকা থাকে দিয়ে দেন, যদি না দিতে পারেন তো মাপ চান। আপনার তিনি মাপ লইয়া ওই কাবিনের কাগজটা আইন না লেখবেন যে আমার স্ত্রী মাপ করিয়া দিছে। মুখে মুখে মাপ করলে কাম হইতো না, লেখতে হইব। ভাই আমি সেটা দিতেছি ভাই, মুখে মুখে মাপ কইলে কাজ হবে না, লেখতে হবে। আমনে 5 লাখ টাকা কাবিন, আর আপনার স্ত্রী প্রথম দিন ব্যাগের তো একটা আনন্দ উল্লাস থাকে, আপনি কইছেন আরো মাফ করে দাও, এতে মাফ করে দিছে। 1 বছর পরে বেজার লাগছে, আত্মীয়তা ভাঙ্গো, আমাকে কাবিনের টিয়া কত ভাঙ্গো, কিরে তুই না মাফ করে দিলে, আমার কাবিনের টিয়া কি লেগে? ও মাফটা হইলো ধোকাবাজি মাফ। মাফ করলে আবার ধর আত্মীয়তা ভাঙলে দিতে হবে কেন? মাফ তো করিয়ে দিছে, মাফও করলো আবার টাকাও দিতে হবে, বুঝা গেল মাফ করা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাবিন ধরবেন কমাইয়া, দরকার 1000 টাকা কাবিন করবেন, এরপর আদায় করবেন। মনে রাখবেন, অনেকে বলে সিকিউরিটি কি? আবার আত্মীয়তা না থাকলে টাকা পয়সা আত্মীয়তা রাখতে পারে না। এই মধুর বন্ধনটা জোড়া দেয় কে? টাকা পয়সা বলে সিকিউরিটি। এটা কইলে গজবটা আসে এই পরিবারের উপরে। টাকা পয়সা কখনো আত্মীয়তার সিকিউরিটি হয় না। আত্মীয়তার সিকিউরিটি হলো আত্মা, মহব্বত, ভালোবাসা আর আল্লাহর রহমত। এই কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসুন না, নবী আমার মসজিদে নববীতে গেলেন, মারহাবা কর, আরো জোরে কর। এভাবে নজর দিল মা ফাতেমার ঘরের দিকে, তাকায় দেখে আসমান থেকে রহমতের আলো পড়তেছে। ওই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই জন্য রহমতের আলো। সুবহানাল্লাহ কও। বাবারে বাবা কথা কই না কেন, ছেড়ে দি শেষ। আমি আতুরে ছিলেন নি দোয়ার টাইমে? আপনি কি আজ দোয়াল্লা আতুরে আপনি আসলেন নি লগে? নতুন নতুন নতুন, এই নতুন কথাটা যে এমন নতুন হইছে। ভাইয়া বসেন, ছেড়ে দেয়া 5 মিনিট আর 5 মিনিট। আমরা মুসলমান, কথা কন ঠিক কিনা? সবাই কন আমরা কি আমরা মুসলমান। আমি ছেড়ে দিচ্ছি। তো নবীজি খাতুন মা ফাতেমার ঘরের মধ্যে কি আসছে? দিব দিব আছে তো। খাতুন মা ফাতেমার ঘরের মধ্যে জান্নাতের আলো, রহমতের আলো পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? স্বামী স্ত্রীর মহব্বতের কারণে। এদিক সেদিক তাকিয়ে দেখে মুসল্লি বাইরে গেছে প্রচুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে মানুষ কষায়া কষায়া দাঁড়ায়। কারণ কি জানেন? একটা সেজদায় 50,000 সওয়াব। মসজিদ নববীতে এক সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব। মসজিদ নববীতে কেউ গেছেন? হাত তোলেন। মারহাবা মারহাবা, অনেকেই গেছে। ওই আমার বেয়াইতে আমার লগে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। এমন কাছে বাসা আছিল, হ্যাঁ, একবার মসজিদের লগে বাসা, আধা মিনিট লাগে না মসজিদে যাইতে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ছিল। এখন মারহাবা। আল্লাহর বাইতুল্লাহ ঘর মরা, মসজিদে কওবা মরা, মসজিদে কিবলাতান মরা, মসজিদে নববী মরা। এগুলো বানাইছে ইট দিয়া, রড দিয়া। আপনি এগুলো জিয়ারতের কথা বললেন, অথচ আমার নবী বলছে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম। নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। নবীর জিয়ারত নিষেধ করলেন কেন? বোঝা গেল আপনি মসজিদ চান ইমামতি ঠিকানার জন্য, মাদ্রাসা চান ইমামতি ঠিকানার জন্য। আমার নবীর প্রেম আপনার অন্তরে নাই। কারণ নবীর জিয়ারতের হাদিস আছে। আমার নবীর নিজের জিয়ারতের হাদিসটা এখন মসজিদে নববীতে মিম্বরে লেখা আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব থাকবে। নবীজির রওজা মুবারকের উপরে, নবীর রওজা শরীফের উপরে সূরা হুজরাতের আয়াত লিখে রাখছে স্বর্ণ অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। হে ঈমানদারের দল, এদিকে সেদিকে যেমন কথা বলো আর না বলো, উল্টা পাল্টা বলতে পারো, খবরদার নবীর দরবারে আইসা ফাজলামি চলবে না, উল্টা পাল্টা কথা চলবে না। এমন কি যদি ইমানদার হইয়া থাকো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে বড় করিও না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে। তো ওখানে একজন পুলিশ, আমি একটু জোরে পড়তেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পুলিশকে হাজি হাজি শোয়া ইসকুত, মানে একটু আস্তে আস্তে পড়ো, একটু আস্তে, শোয়া বুঝেন তো, একটু আস্তে আস্তে নীরবে পড়ো। আমি বললাম লেমা কেন আস্তে পড়বো? একরা হাজাল আয়াত, তুমি এই আয়াতটা পড়ো। আমি তো আয়াত পড়ে রয়েছি আগেই, স্বর্ণ অক্ষরে লেখা। বললাম বিষয়টা কি এখানে আস্তে কেন পড়তে হয়? পুলিশে আমার, তুমি কি জানো না আমাদের নবী কবরে জিন্দা, নবীর সামনে আস্তে কথা বলতে হয়। আমাদের দেশও দেখবেন বাজান, কোন ড্রাইভার নবীর বিরুদ্ধে বলে না, কোন ভ্যান চালক নবীর বিরুদ্ধে বলে না, কোন কৃষক শ্রমিক নবীর বিরুদ্ধে বলে না। কয়টা পয়সা হইলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। গরিব মানুষ নবীর বিরুদ্ধে বলে না, কয়টা পয়সা হইলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। একটু লেখাপড়া করলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। হুজুররা নবীর বিরুদ্ধে বলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মরা মানুষের সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহাল কুবুর। এই কথা কই, এ কবরবাসী তোমারও সালাম দিলাম। আর যদি কোনো মানুষ মদিনা শরীফ দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, পুলিশের বাড়ির লগে ফাঁসালাল করে ফেলাইবে।
এবং আহালুল কুবুর টুবুর এনে চলে এনে দিতে হইব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দিছেন না? দিছেন না? এখানে কোনো আহালুল কুবুর টুবুর চলে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এভাবে সালাম দিতে হয় নবীর রওজা পাকে গিয়ে। আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে আমার সালাম। নামাজে দিতেছেন, মরা নবী না জিন্দা নবী? তো মরা মানুষের কি সালাম দেওয়া যায়? কথা বলেন, দেওয়া যায়? আমার নবী জিন্দা দলিল। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীরা নিজ নিজ কবরে জিন্দা, এরা কবরে নামাজ আদায় করে। এই মেরাজের রাত্রে আমার নবী দেখছে মুসা আলাইহিস সালাম ওনার কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে এই আকীদা যার থাকবে সে হলো হক দল। আর এই আকীদা না থাকলে যতই হাদিস বলো, কোরআন বলো আর ইবাদত করো, কাজ হবে না।